এখানে শরীর মরির সবই বাধা, কাজে কারোর সাথে খাতির করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো সূরা ইউসুফের 12। তাহলে সাক্ষী দিল পরিবার থেকে, পেলাম আমরা ফুসসিলাত 41-20। আচ্ছা, ওয়া ইয়াউমা ইয়াহশুরু আদাউল্লাহ 19 এবং যেই দিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর ইলান্নার সামনে আগুনের, ফাহুম ইউজাউন তখন তাদেরকে মানে গোছানো হবে, সাজানো হবে, ইউজাউন বিন্যস্ত করা হবে। হাত্তা ইদা মা জাউহা, আমরা কাছে থেকে না দেখি, টেলিভিশনে তো অন্তত দেখেছি স্বাধীনতা দিবসে যে আর্মিদের প্যারেড হয়, এবার অমুক দল আসতেছে, এবার অমুক দল আসতেছে, আছে না, প্যারেডের পর প্যারেড যেমন লাইন দিয়ে আসতে থাকে। তো আল্লাহর শত্রু যারা এই পৃথিবীতে ছিল তাদেরকে ওইভাবে প্যারেড করা হবে, আসবে। তো তারা যখন আসবে, হাত্তা ইদামা জাউহা, এক সময় যখন তারা আসবে সেখানে, শাহেদা আলাইহিম সামউহুম, সাক্ষী দেবে বিরুদ্ধে তাদের কান, তাদের শুনতে পারা, তাদের বলতে গেলে শ্রবণ, তাদের বলেন। ওয়া আবসারুহুম, এবং দৃষ্টি তাদের, ওয়া জুলুদুহুম, এবং চামড়া তাদের। কথাটা বুঝছো? বিমা কানু ইয়ামালু। এইবার কি আপনার অবস্থানটা একটু দেখতে পাচ্ছেন? আপনি যখন লাইন দিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার কান। সারা জীবন কি শুনেছেন? তার মানে শুনতে যে আপনি পারেন ওই ব্যাপারটা আপনার না, ওটি একটি স্বতন্ত্র অস্তিত্ব। দৃষ্টি, আপনার চোখে ছায়া পড়ে, মগজ সে ছায়াটাকে প্রসেস করে আপনাকে বানিয়ে দেয় যে আপনি দেখতে পাচ্ছেন অমুককে। ইঞ্জিনিয়ারিং তো এখানে আছে, কিন্তু এই যে আপনার দেখতে পারা টোটালটা, এইটা আবার একটা আলাদা অ্যাবিলিটি, একটা ক্যাপাসিটি। এইটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাই না? হ্যাঁ, এই তিনটা জিনিস কেউ কোনো মানুষ নিয়েও জন্ম হয় না, জন্ম সময় নিয়ে আসে না, আস্তে আস্তে গ্রো আপ হয়। বলেন এখন কি বলবেন? আপনি শুনতে পারেন, আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনি দেখতে পেরেছেন, সারা জীবন আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন। এবং আপনার চামড়া, একে এসি ডিসি স্নো পাউডার কত কিছু মাখিয়েছেন, সাক্ষী দিচ্ছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ, তো আপনি কি আপনার শুনতে পারা থেকে, দেখতে পারা থেকে, অনুভব থেকে নিজেকে আলাদা করতে পারেন? আমি তো পারি। কেন পারি? এটার মধ্যে কোনো অলৌকিকতা নেই, আমি ভাবি এটা।
বহুদিন আগে, 30 বছর আগে আমি এটা পড়েছি যে শুনতে পারি না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। বনি ইসরায়েলে যেভাবে আছে, তুমি তোমার শুনতে পারা, তোমার দৃষ্টি বা তোমার দেখতে পারা এবং তোমার বুঝতে পারা। কুলুন উলাইকান হুমাসুলা, এই তিনজনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হবে। উমা, তাহলে এরা কেউ আমার না? তাহলে আমি আমার শুনতে পারাকে বিশ্বাস করি না। আমি আমার দেখতে পারাকে বিশ্বাস করি না। আমি আমার অনুভবকে বিশ্বাস করি না। মানুষটা হে কোথায় আপনি দেখতে পাচ্ছেন আপনাকে? হ্যাঁ বাবু, দেখো কি নিজেকে কোথায় আছো? এটাই তো কেউ কাউকে দেখায়নি। এটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে থাকা দরকার ছিল। এটা আমাদের মেডিকেল সায়েন্স, এটা আমাদের সোশ্যাল সায়েন্স, এটা আমাদের প্রাইমারি লেভেলের শিক্ষা হওয়া উচিত ছিল। এ মানুষ তুমি আগে বুঝে নাও। তোমার যে অর্গানগুলো সব কিন্তু সেপারেট। তাহলে আমার শুনতে পারা অদৃশ্য পরিচালনার অধীনে, যেটা রমজানে আমরা পেয়েছি, আনসিন অ্যাডমিনিস্ট্রেশন। আমার দেখতে পারা আন্ডার দ্য আনসিন অ্যাডমিনিস্ট্রেশন, আমার অনুভব আনসিন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমি কোথায় আছি? কোথায় আছি? তাহলে এনারা তিনজন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, কি থাকবে তোমার? আকি তোর কি থাকবে বলতো দাদা? থাকবে কিছু? হ্যাঁ সালাউদ্দিন, বলো কিছু একটা ভাই। সারা জীবন যা শুনেছ, তার মধ্যে আগ্রহ করে কোনটা শুনেছ, ইচ্ছা করে কোনটা শুনেছ, খুব বারবার করে ইচ্ছে করে কোনটা শুনেছ? সব। এই যে প্রভু এই কথাটা শোনা উচিত ছিল না, তাও শুনেছে। এটা তার, আমি নফস হয়ে আমি তাকে সাক্ষী দিয়ে তোমার এটা দেখা উচিত না, তারপরেও দেখেছে। কোটি কোটি মানুষ রাস্তার পাশে ঘুমায়, কোটি কোটি মানুষ ফ্যান ইলেকট্রিসিটির কোনো দেখা পায় না, আর এরা এসিতে বসে ঘুমাইছে। বলো কি সাক্ষী দেবে? তুমি দুনিয়াতে এদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলে। এরা দুনিয়ার যত ভোগ সব আগে আয়োজন করে, সব সুন্দর মতো আয়োজন করে, তারপর তার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ করেছে, তোমাকে ডেকেছে। এখন আমরা কি বলবো? ওয়াকালু, আমরা বলবো লে জুলুদিহিম, আমাদের চামড়াদেরকে বলবো লেমা শাহিদতুম আলাইনা। এই চামড়া, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? তুমি আমাকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? কালু আন্তাকানা আল্লাহ আল্লাযী আন্তাকা কুল্লা শাই। ভাষা দিয়েছেন আল্লাহ, যিনি ভাষা দিয়েছেন প্রত্যেকটা বস্তুকে। ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন। এইবার দেখো এখানে কত বড় ফিলসফিক্যাল টার্মে কোরআনের কোন জ্ঞানের কোন দুয়ারে এসে পৌঁছেছি আমরা। তাহলে সেই দিন চামড়া বলবে যে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। যদি কারো মাথায় না ঢোকে, সে দেয়ালের সাথে উঠে দুইটা করে বাড়ি দাও, ঢুকাইতেই হবে এ কথা মাথায়। এখানে রহস্যটা আগে বুঝে নাও। আমি বলছি আমার চামড়াকে, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? তো চামড়া বলছে যে ভাষা দিয়েছেন আল্লাহ, যিনি ভাষা দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে। ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররা, এর সাথে মিলল কেমন করে? কারণ আমি চামড়া, আমার অরিজিন তো আমি জানি। ডাক্তার
আর তোমাকে আদম পুত্র করে যে চামড়া দিয়ে ওখানে পাঠানো হয়েছিল, তুমি তো সে চামড়াকে সেভাবে রাখোনি। তাহলে কি আল্লাহর নিয়ন্ত্রণ থাকে সেইগুলোই সাক্ষী দিবে? হ্যাঁ, যে এগুলা দ্বারা আমি কি কি করেছি। হ্যাঁ, চামড়া কাঁদবে আর বলবে, প্রভু আমি তো এই যে আমার এই যে সাক্ষী, এই যে ফ্রেশ তুমি বানিয়েছ, আমাকে দিয়ে এই সমস্ত অপকর্ম করিয়েছে। বল যাবি কোথায়? হ্যাঁ, তোমার অরিজিনাল কপি তো ওখানে দাঁড়িয়ে আছে। সে তো ঠিকই আল্লাহর পক্ষে বলবে। ওয়া খালাকাকুম আউয়ালা মাররা, তো আমি প্রথম সৃষ্টির যে চামড়া সেই তো এখন সাক্ষী দিচ্ছি। এটা না, কিন্তু এটা তো এখানে ফেলে যাচ্ছ তুমি। যেহেতু প্রোগ্রামটা ওখানে সেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ ওখানে তোমাকে পেন ড্রাইভটা লাগিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর অপকর্মের সব। তাহলে খালাকাকুম আউয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওমা কুনতুম, এই জায়গাটা একটু নাও, খুবই ইন্টারেস্টিং। ছিলে না তোমরা তাস্তাতিরুন, সতর্ক এই ব্যাপারে, আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম, যে সাক্ষী দেবে তোমাদের বিরুদ্ধে তোমাদের শুনতে পারা, ওয়া আবসারুকুম, তোমাদের দেখতে পারা, ওয়ালা জুলুদুকুম, আর না তোমাদের চামড়া, ওয়ালাকিন জানান্তুম, কিন্তু তোমরা ভাবছিলে, আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। দেখো আমাদের কথাটা কিভাবে কোরআন বলে, তোমরা তো ভাবতে যে আল্লাহ এমন অনেক কিছু দেখেনি না। আমরা যা করি তার অনেক কিছু আল্লাহ দেখেনি না, জানেনই না তিনি। ওয়াযালিকুম জান্নুকুম, আর ওই যে ভাবনা তোমাদের, আল্লাযী জানান্তুম, যেভাবে তোমরা ভাবতে, বেরাব্বিকুম, তোমাদের প্রতিপালক সম্পর্কে, আর দাকুম, ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে। ফাসবাহাতুম মিনাল খাসিরিন, আর আজকে এখানে এসে তোমরা পৌঁছেছো কোথায়? সর্বহারা। কি স্যার দেখতে পাচ্ছেন আপনার বাস্তবতা? তাহলে আপনি এখন কোথায়? আপনি শুনতে পারেন, সেও আপনি নন। আপনি দেখতে পারেন, সেও আপনি নন। আপনার চামড়াও আপনি নন। কঠিন বিপদে পড়েছে। এখন চামড়াকে বলছেন আর একটু আরাম নেই। চামড়া তো বলছে, ভাই আপনি দেন, আমি যথাসময় গিয়ে বলে দেবো যে আমি সহ্য করতে পারতাম, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি চুরি করে এসি লাগায় উনি আরাম করছে। বলো, দেখেছ নতুন নতুন বাস্তবতা কোরআন থেকে উপস্থিত হয় কিভাবে? হ্যাঁ, দেখো এইটা আপনারা এখন যথেষ্ট অগ্রগামী, আপনাদের এখন সেই ক্লাসের ছাত্র আপনারা হয়েছেন যে এই কথাগুলো এখন আপনারা বুঝতে পারেন। বুঝে নেন যে কোথায় আছি আমরা। কারণ আল্লাহ দিচ্ছেন যেগুলো সে ব্যবহার করছে তাদের সমাধান। 43 86 আমি করোনা একটু বাড়াই বাড়াই। আচ্ছা, 85 বলছে, তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। করুণা প্রাচুর্যে পূর্ণ তার বা তিনি, যার মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে।
ওয়া ইনদাহু ইলমুস সাআহ, এবং তার কাছেই রয়েছে অবগতি বা জানার কথা। অবগতি কিসের? আস-সাআহ, কখন এই পৃথিবীটা ধ্বংস হবে, সেই মহাসময়। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়ালা ইয়ামলিকু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, তখন ক্ষমতা রাখবে না তারা যারা ডাকে তাকে ছাড়া অন্যদেরকে। মানে তোমার ডাকার কথা আল্লাহকে, এখন তুমি ডাকছো মা কালীকে, তুমি ডাকছো চরমনার হুজুরকে, হুজুর আমাকে আপনার লঞ্চে করে নিয়ে যান যখন আপনি পলসিরাত পাড়ি দেবেন। তাহলে কি হলো যে লা ইয়ামলিকু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআহ, কোনো ধরনের কোনো সুপারিশ, ইল্লা, তবে মান শাহেদা বিল হাক্কে ওয়া হুম ইয়ালামুন, তবে যে সাক্ষী দেবে সত্য এবং এ অবস্থায় যে সে সেটা জানে। যেমন এখন আখিকে যদি সেদিন জিজ্ঞেস করে তোকে কি ওয়াহিদুজ্জামান কোরআন পড়ে শুনিয়েছিল, আঁকি কি বলবে? সাক্ষী দেবে। এখানে কোনো সুপারিশ নাই। আচ্ছা, এখানে উল্টো প্রশ্ন কি, ওয়াহিদুজ্জামান আঁকি কি তোর ক্লাসে প্রত্যেক সপ্তাহে আসতো? আমি বলবো হ্যাঁ আসতো। দেখছো দুষ্ট কত, দেখছো, বুঝছো কথাটা? তাহলে কি হলো? শাফা ইল্লা মান শাহেদা বিল হাক্কে ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জানে। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ ফান্না ইউফাকুন, যদি জিজ্ঞেস করো এদেরকে ভাই কে সৃষ্টি করেছে তোমাদেরকে, এদেরকে ফান্না ইউফাকুন, তারপরেও ধোকা খাচ্ছ। বলছো আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরেও ধোকাটা খাচ্ছ কোথায়? তার কথা কেন শুনতে পারছো না? এগুলোকে সব নিজের গায়ে লাগাও। আচ্ছা, এটা তো আমি কোরআনে বললাম, ওদেরকে বলছেন, আমিও কি শুনতে পারছি? আমি কি শুনছি আল্লাহ সব কথা? কেন শুনছি না আমি? কারণ আমি জানি আল্লাহর প্রত্যেকটা কথা শোনার মধ্যে, খেয়াল করবা, কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা বুঝিস? কোনো অব্লিগেশন নেই, কথাটা বোঝো, কিন্তু মানলেই পুরস্কার। তবু তো মানি না। হ্যাঁ হ্যাঁ, তবু তো মানি না। একটু কষ্ট করব, সে কষ্টের একটা বিনিময় সঙ্গে সঙ্গে আছে, তারপরে তো করতে চাই না। বোঝো? আচ্ছা, 9 নিচ্ছি। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি অভিনব কোনো বার্তাবাহক নই, আমি অদ্ভুত কোনো বার্তাবাহক নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি এটাও জানি না কি করা হবে আমাকে নিয়ে আর কি করা হবে তোমাদেরকে নিয়ে। খেয়াল করো, হলো ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি চলি না, আমি মেনে চলি না আর কিছুই, তবে শুধু তাই যা ওহী করা হয় আমার কাছে। আব্দুল সত্তার, এখানে এসেছি আমরা হ্যাঁ, মোস্তাক ভাই মাথা নাড়ছে, বুঝতে পারছো পৃথিবী কোথায় চলে গেছে?
কে বলতে পারি আমরা? ইন আত্তাবাই ইল্লামা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। কবে আসবো এখানে আমরা? ওয়ামা আনা ইল্লা নাজির মুবিন। দেখো ভাই, আমি একজন দৃশ্যমান মানে সাবধানকারী ছাড়া আর কিছুই নই। কুল আরাআইতুম, বলো ভেবে দেখেছো কি তোমরা, ইনকানা মিন ইনদিল্লাহ। এবার আসো, যদি এই কোরআন হয়ে থাকে সরাসরি আল্লাহ থেকে, ভেবে দেখেছো কি তোমরা, যদি হয়ে থাকে এই কোরআন সরাসরি আল্লাহ থেকে, ওয়া কাফারতুম বিহি, আর অস্বীকার করলে তোমরা সেটা, যদি হয়ে থাকে এই কোরআন আল্লাহ থেকে আর তোমরা অস্বীকার করলে, অগ্রাহ্য করলে, ওয়া শাহিদা শাহিদুম মিন বনি ইসরাইল, যেখানে সাক্ষীও দিচ্ছে একজন সাক্ষীদাতা ইসরাইল বংশধরের, ইসরায়েলের বংশধরদের, আলা মিসলিহি, এই ব্যাপারে যে তাদের কাছেও এইরকম একখানা গ্রন্থ আছে। ফাআমানা, তো সে লোক তাদের গ্রন্থ দেখে চিনে এই কোরআনের প্রতিও বিশ্বাস এনেছে। ওয়াস্তাকবারতুম, ও ইন্নালিল্লাহি ওয়া আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম, আর তোমরা তোমাদের মাতুব্বরি দেখালে। ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল যালিমিন, যারা নিজেরা সর্বনাশ করে তাদেরকে তো আল্লাহ পথ দেখান না। এখন আসো আমরা কয়েকটা সেকেন্ড একটু ভাবি, যদি এই কোরআন আল্লাহ থেকে হয়ে থাকে, যদি এই কোরআন আল্লাহ থেকে এসে থাকে, এবং মনে করো এখন তো আর সেরকম নাই, বা সেরকম ইহুদি নাসারা নাই যে তারা তাদের কিতাব পড়ে। রাসূলের আমলে তাদের কিতাব পড়া, তাওরাতও ছিল, ইনজিলও ছিল, তো তাদের কিতাব পড়া মানুষও ছিল। এখন মনে করো এখনও অনেকেই আমাদের আছে, গির্জায় দেখা যায় যে অনেক ইহুদি মুসলিম হয়, অনেক খ্রিস্টান মুসলিম হয়। তো সমস্যা হলো তারা মুসলিম হয়, কোরআনের মানুষ হয় না, তারা ইসলাম গ্রহণ করে, তারা কোরআন গ্রহণ করে না। বুঝেছো সমস্যাটা এই জায়গাটা, যে কারণে তারা ওই অর্ধেক স্বাদটা পায়। এখন এখানে যদি হয়ে থাকে এটা আল্লাহর কাছ থেকে এই কিতাব, আর এ ব্যাপারে সাক্ষীও দিয়ে থাকে আগের কিতাবের কেউ একজন, আর তোমরা এটাকে গ্রাহ্য করলে না, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরাও তো বনি ইসরাইল, হ্যাঁ তাহলে বাধ্য হতাম। হ্যাঁ, ওই তো আমাদের মধ্যে কেউ একজন সাক্ষী দিল যে হ্যাঁ এটা আল্লাহর কাছ থেকে। না, বনি ইসরায়েলের কথা বলা হচ্ছে এই কারণে যে, হ্যাঁ বনি ইসরায়েলের কথা বলা হচ্ছে এই কারণে যে তাদের কাছে এই যে তাওরাত এসেছে, ইনজিল এসেছে, ইনজিলও তো বনি ইসরায়েলের কাছেই এসেছে। কোরআনও এসেছে, হ্যাঁ কোরআনও তাদের সামনেই এসেছে। সবাই বনি ইসরাইল। হ্যাঁ, ওই লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, না সবাই বনি ইসরায়েল বলতে পারবা না, বনি ইসরায়েল খাস সাতান ইয়াহুদ। হ্যাঁ বেশি আছে। এখন এখানে তাহলে কোরআনের সাক্ষ্য দিচ্ছে, আমরা কোরআনের সত্যতার সাক্ষ্য দিচ্ছি না। এখান থেকে ছোট্ট এইটুকু নির্ণয় নেব, আমরা কোরআনের চাইতেও বড় আমাদের শরীয়ত বানিয়ে নিয়েছি। কে লেমন বুঝছো? আমাদের চাইতে বড় বড় বুঝের হুজুর আছে,
আছে না? ওরে বাপ, আবার 41 ফুসিলাত। ও ইন্নালিল্লাহ। ও আচ্ছা, ওই বহু বচনে যেটা আছে শাহিদ তুম, ওই জন্য আবার আসতে হবে। যাই হোক, চলো। আনাম 6 120। একশো 130 আনাম, সূরা আনামের 130। আচ্ছা, আমাদের শেষ দৃশ্যটা আমরা দেখে নিই। 128 বলছে, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, এবং যেদিন জড়ো করবেন তাদেরকে একসাথে সকলকে। ইয়া মাশারাল জিন, হে সমাজ জিনদের। কদ ইস্তাকসারতুম, সত্যি সত্যিই তো বেশিরভাগ মানুষ তোমরা নিয়ে গেলে। কি ডাক্তার, গরম দাও, ওখানে দিয়ে দাও। বলো, কদ ইস্তাকসারতুম, কদ ইস্তাকসারতুম। হ্যাঁ, সত্যি সত্যিই তো অধিকাংশ মানুষ তোমরা নিয়ে গেছো। মিনাল ইনস, মানুষের থেকে। তাহলে আল্লাহ তো সাব্বাসী দিচ্ছেন, সাব্বাস, তুমি যে চ্যালেঞ্জ করেছিলে তুমি তো পেরেছো। হ্যাঁ, কারণ আল্লাহর কি লস, জিনও তার সৃষ্টি। এই কথাটাই আমরা বোঝাতে পারি না মানুষকে। জিনও তার সৃষ্টি, মানুষও তার সৃষ্টি, দুজনকে একসাথে কম্পিটিশনে পাঠিয়েছে। মানুষের সম্ভাবনা অনেক ছিল, সেক্ষেত্রে জিনের সম্ভাবনা কম। কিন্তু সে যদি একটা কৃতকার্যতা দেখিয়ে থাকে, আল্লাহ সাব্বাসী দেবেন না? সাব্বাস। লাউগুবিয়ান্নাহুম আজমাইন, কি বলেছিল? এদের পুরো গোষ্ঠীকে আমি সর্বনাশ করে ছেড়ে দেব। একদম। কদ ইস্তাকসারতুম মিনাল ইনস, সত্যি সত্যিই তো মানুষের মধ্যে থেকে অধিকাংশই নিয়ে গেল। ওয়াকালা আউলিয়াউহুম মিনাল ইনস, তখন বলবে তারা যারা বন্ধু তাদের মানুষের মধ্যে থেকে, রব্বানা, হে প্রতিপালক আমাদের, ইস্তামতা বাদুনা বিবাদিন, আমরা একে অপরের দিকে দিয়ে খুব ভোগ করেছি, খুব মজা করেছি জীবনটা। কি বুঝতে পারো? মানুষরা, শয়তানের দোস্ত মানুষরা বলবে, প্রভু খুব এনজয় করেছে দুনিয়ার জীবনটা। ওয়াকাদ বালা ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতালানা, এবং ওই ভোগ করতে করতেই পৌঁছে গেছে সেইখানে যেই মেয়াদটা তুমি আমাদের জন্য দিয়েছিলে। ক্বালা আন-নারু মাসওয়াকুম, এখন আগুনই ঠিকানা তোমাদের। কি করার আছে? দুনিয়া ভোগ করেছো, যাও আগুনে যাও। খালিদিনা ফিহা ইল্লা মাশাআল্লাহ, সেখানে ব্যতিক্রম যদি আল্লাহ কিছু ইচ্ছে করেন,
ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি জানেন সব। ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদা আয-যালিমিনা বাদা, ওভাবেই আমি ওয়ালি বানিয়ে দেই, বন্ধু বানিয়ে দেই। নুওয়াল্লি বন্ধু, দেখো এখানে আল্লাহর কার্যকরণটা দেখো, মানে তুমি যদি শয়তানিটা চাও তাহলে আল্লাহ শয়তানকে ডেকে বলবেন এ তোর সঙ্গ চায়। কে এটাকে নেবা কথাটাকে? ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদুহুম নুওয়াল্লি বাদ আয-যালিমিনা বাদা, এভাবেই আমরা বন্ধু বানিয়ে দিই জালেমদের একে অপরকে দিয়ে। আর এইটার বাংলায় কি হবে অভিব্যক্তিটা? আল্লাহ যদি দেখেন, আল্লাহ তো দেখছেন সব, আল্লাহ যদি দেখেন যে আমি শয়তানিটাই ভালো লাগে আমার, তো শয়তানকে ডেকে বলবেন দেখ ও তুই যা করতে বলিস সেটা ও করতে চায়, ওকে নিয়ে যা, ও তুই ডাক দিলে ও চলে যাবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা পৃথিবীর জীবনে উপার্জন করেছিল। ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস, এবার একসাথে হে সমাজ জিন এবং মানুষের, আলম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আলম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, এইখানে এসে আমাদের মতো রসুলরা এখানে এসে জায়গা পায়। মানে এই রসুলদের বা এই পিয়নদের দৌরাত্ম কতটুকু? তোমাদের কাছে কি তোমাদের বার্তাবাহকরা আসেনি? তো ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, খুলে খুলে বলেনি তা তোমাদের সামনে আমাদের আয়াত। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং সাবধান করেনি তোমাদেরকে যে আজকের দিনে এইরকম মুখোমুখি হতে হবে। সকল মানবজাতির উপস্থিত, হ্যাঁ, তাহলে সকল মানবজাতির মধ্যে আল্লাহ পাঠাবে। হ্যাঁ, আসেনি সেই লোক, আমাদের আয়াত পড়ে শুনিয়েছে এবং বলেনি তোমাদেরকে এইরকম একটা দিনের মুখোমুখি হতে হচ্ছে তোমাদেরকে। এবার দেখো কালু শাহিদনা, তখন আমরা কি বলবো? সাক্ষী দিচ্ছি আমরা আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে। কি সাক্ষী দেব? ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যে পৃথিবীর জীবন তাদেরকে খেয়ে ফেলেছিল। পৃথিবীর জীবনটাকে বাদ দিয়ে কিছুতেই পরকালটাকে দেখতে পারেনি। এই যে বলো সুস্থ থাকতে কি করব, সুস্থ থেকে বলো, কি করব বউ বলো, ভালো থেকে কি করব, এটা দিয়ে কি কামাই হয়েছে? পরকাল তো কামাই হয়নি। তো এইটাকে সেবা যত্ন করে লালন পালন করে কি লাভ? ওই তো নিয়ে নরকের কাছে দিতে হবে না, পোড়ান। তাহলে এখানে দুই সাক্ষী, এক সাক্ষী হলো শাহিদু আলা আনফুসিনা, শাহিদনা আলা আনফুসিনা, আমরা সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের বিরুদ্ধে। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, মন্তব্য করছেন আল্লাহ যে আসলে ধোকায় ফেলে দিয়েছিল ওদেরকে পৃথিবীর জীবন। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, এবং সাক্ষী দেবে তারা বিরুদ্ধে নিজেদেরই, আন্নাহুম কানু কাফিরিন, যে তাদের কাছে রসুলরা এসেছিল কিন্তু তারা বিশ্বাস করেনি। বলেন কে দেখতে পাই আমাদের বাস্তবতা?
আরাফ 7-এর 172। এই ফ্যানটা অনেক বেশি ফ্যানটা। অফ করবে না, একটু কমাও, সামান্য একটু কম। এসে গেছি আমরা সেইখানে। আনামে আমরা দেখেছি আমাদের শেষ দিন, আর এখানে আমরা দেখব আমাদের প্রথম দিন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন নিয়েছিলেন অঙ্গীকার তোমার প্রতিপালক আদম বংশধরদের থেকে, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বের করে পিঠ থেকে তাদের বংশধরদেরকে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের বিরুদ্ধে। এই কথাটা কি আমরা কতবার তো চেষ্টা করলাম এটা আমরা দৃশ্যমান করতে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি প্রতিপালক নই তোমাদের? ক্বালু বালা, তারা বলেছে হ্যাঁ। শাহিদনা, সাক্ষী দিচ্ছি আমরা, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাত, এমন হবে না তো যে বলবে তোমরা যেদিন আবার দাঁড়াবে আমার সামনে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে এই ব্যাপারটা তো আমরা জানতামই না। আচ্ছা, এখন আসো, মনে করো যে আমাদের কারোই এই সিনারিও মনে নাই। নাই, আমাদের মধ্যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মনে এই কথা মনে আছে। ঠিক আছে, এখন এইখানে প্রশ্ন হলো বিশ্বাসের। আমি আল্লাহকে বিশ্বাস করি, আর আল্লাহ পাঠ্য হিসেবে আমাকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবে এটা লেখা আছে। হ্যাঁ, সেই কিতাবে লেখা আছে যে আমাকে তৈরি করে আমার মূল কপির সামনে মোকাবেলা করে উভয়কে জিজ্ঞেস করেছেন যে আমি আদম পুত্র হয়ে পরীক্ষায় আসব, আর আমার যে মূল সৃষ্টি, এই দুইজনকে সামনাসামনি করে জিজ্ঞেস করেছেন আমি কি সৃষ্টি করিনি? বলেছি হ্যাঁ করেছ। তাহলে আবার যেদিন ফিরে আসবে তোমরা এই পরীক্ষা দিয়ে, বলবে না তো যে ব্যাপারটা জানতামই না। এই তো কথা। এখন কথা হলো যে এরকম কথা আমাদের মনে পড়ে না, এরকম কথা আমাদের কারোই মনে পড়ে না। তাহলে এখন আমি কোরআন কি বিশ্বাস করি যে কোরআনে লেখা আছে, এরপর আমার বিশ্বাস করতে দ্বিধা হচ্ছে? কারণ আমি ভুলে যেতে পারি, এটা আমার কাছে পরিষ্কার। অনেক কিছুই আমি ভুলে যেতে পারি, এটাই স্বাভাবিক আমার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে অনেক কিছু আমি ভুলে যেতে পারি। কিন্তু আল্লাহ যদি একটা কথা আমাকে স্মরণ করিয়ে দেন যে দেখো তুমি কিন্তু এখান থেকে কথা দিয়ে দিয়েছ, আবার এখানেই তুমি একদিন এসে দাঁড়িয়ে আমাকে সাক্ষ্য দিতে হবে, তো এমন হবে না তো যে সেদিন বলবে আমি জানতামই না। এখন আমি তো লাফ দিয়ে উঠবো, বলে কি? তার মানে আমার ভুলো মন, ভুলো প্রবণতা, একে যখন আমি সামনে দেখব এবং আমি ভুলে যেতেই পারি, তাহলে আমার জীবনের আদি বা একদম মূল যে স্টার্টিং পয়েন্ট, সেখানে আমি এরকম কথা দিয়ে এসেছিলাম স্বয়ং সৃষ্টিকর্তাকে। আমার মূল কপিতে আমি আদম পুত্র হয়ে পরীক্ষায় এসেছি, আবার আমাকে সেইখানে গিয়ে দাঁড়াতে হবে। শাহেদা আলা আনফুসিহিম, তাদের বিরুদ্ধে, তাদের নিজেদের বিরুদ্ধে নিজেদেরকে। তাহলে শাহিদ না, আমরা সাক্ষী দিয়েছি। আর আল্লাহ এখানে বলছে দুইটা, আশহাদাহুম আলা আনফুসিহিম, এক ব্যবহার, আর শাহিদ না
আমরা বলেছি সাক্ষী দিচ্ছি আমরা আন্তাকুল ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বলবে না তো যেদিন আবার দাঁড়াবে আমার সামনে যে এই ব্যাপারটা তো আমরা জানতামই না। কিতাবের নাগাল যারা পেয়েছে হ্যাঁ। তারাই তো এই অঙ্গীকারের সাথে যুক্ত। হ্যাঁ, তাহলে আমরা কিতাবে তো আমরা দেখেছি, এখন তো আমি দাঁড়িয়ে যাব যে আমি ওয়াদা দিয়েই এসেছি, তবেই না কিতাব বিশ্বাস করা প্রমাণ হবে। এটা ওই বাকারার সাথে সাথে এটা বলছে। হ্যাঁ অঙ্গীকার নমন করে নেওয়ার পর কি করে তোমরা হ্যাঁ। বুঝেছো, আমি যখন কিতাবে দেখলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা আমার দ্বারা হয়েছে, আমার মনে নেই বটে, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বলছেন তুমি কিন্তু এখান থেকে এই কথা বলে গেছো। এখন আমি কি আমার মনে নাই এইটাকে আমি দেখব, নাকি আল্লাহ স্মরণ করে দিয়েছেন এইটাকে আমি দেখব? তবেই না আমি বিশ্বাস করি। এটাই তো আমার জন্য যথেষ্ট যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন। হ্যাঁ একদম একদম। হ্যাঁ হ্যাঁ। ইউসুফ 12 আবার হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখো, এখানে কথাগুলো অর্থাৎ শাহেদা শব্দটির ব্যবহারটা কোন জায়গায় কীরকম, এইটাকে ভুলে যেও না। আমরা কিন্তু আমাদেরকে আনসিন যা দেখি না, এই মাত্র আমরা আমাদের নিজেদের জীবনের যে আদি রূপ, আমাদের নিজেদের জীবনের পরীক্ষায় আগমনের যে প্রথম চ্যাপ্টারটা সেটা আমরা দেখলাম, যে আমাদেরকে আল্লাহ তৈরি করেছিলেন, তারপরে আবার আদম পুত্র হয়ে আমরা যে পৃথিবীতে আসব সেইটাও পরিপূর্ণ দৃশ্যমান করে আমাদেরকে দেখিয়েছেন। দেখিয়ে আমাদের মুখোমুখি করে বলেছেন যে তোমরা কিন্তু একে অপরের সাক্ষী। এমন হবে না তো যে আবার যেদিন এখানে এসে তোমরা দাঁড়াবা সেদিন বলবা যে আমি জানতামই না। এখন এই কথাটা আমি আমার নিজের মধ্যে অনেক চেষ্টা করে দেখেছি, আমি স্মরণে আনতে পারি না, কিন্তু এখন আমার একমাত্র অবলম্বন বিশ্বাস করা আল্লাহর কথাকে, যেহেতু জি কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। আমাতে হাজারো সন্দেহ আছে, আমাকে আমার বিশ্বাস করার কোনো কারণই নেই। আমাকে আমার বিশ্বাস করার কোনো কারণই নেই, কারণ আমি আমাকে বিশ্বাস করি না। আমার মেয়ে আমাকে বলে যে খবরদার বাবাকে বিশ্বাস করো না, ভাই বোনরা বলে, কারণ বাবা যদি তার ছেলে মেয়ের ব্যাপার হয় তো আল্লাহকে বলবে যে তুমি পরে আসো, আমি ছেলে মেয়ের আগে ব্যবস্থা করে নিই। বাবা এরকম বিশ্বাস, বাবার বিশ্বাসে কোনো মূল্য নেই। তাহলে আমি মায়ায় পড়ে হোক, দয়ায় পড়ে হোক, ভোগে হোক, বিলাসে হোক, আমি তো আমার উপরে আস্থা রাখতে পারি না বউ। আমি তো কখনো না, আমি তো পিছলে যাই। চাই, হ্যাঁ চাই, নিজের জন্য না। ওইটা দেখো এখন তার মানে কি, এখন ছেলে মেয়ে বিশ্বাস করে না যে বাবার ইমান মানে বাবার ইমান, ছেলে মেয়ের সামনে নিয়ে আসো, তা দেখা যাবে বাবার ইমান আল্লাহকে বলবো যে আপনি পরে আসে দেখা করেন। তো এরকম মায়া মমতায় বিভিন্ন ফাঁদে তো আমরা আটকা না বলো, কিন্তু সে থাকলে তো হচ্ছে না, হচ্ছে না। ইব্রাহিমকে দিয়ে পুত্রকে জবাই করিয়েছেন কেন? কেন জবাই করেছেন? হচ্ছে না তো। আমার চাইতে কোনো কিছুই তোমার প্রিয় থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা তো ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা,
বড় ভাই বলল অন্যান্য ভাইদেরকে, যাও তোমরা গিয়ে বাবাকে বলো যে বাবা তোমার পুত্র চুরি করেছে। কথাটা কি বলছে সেটা খেয়াল করবা। ওয়ামা শাহিদ না, ওটা আমরা কিন্তু দেখিনি। ইল্লা বিমা আলিম না, এ ব্যাপারে আমরা যে বলছি সেটা শুধু তার উপরে ভিত্তি করে যা আমরা জানতে পেরেছি। অর্থাৎ তোমার পুত্র যে চুরি করেছে ওটা আমরা দেখিনি, আমাদেরকে জানানো হয়েছে যে তোমার ছোট ভাই চুরি করেছে, সেটা তোমাকে বলছি আমরা। ওয়ামা কুন্না বিল গায়বি হাফিজিন, আর আমরা আমাদের চোখের আড়ালে কি হয়েছে সেইটা তো আর দেখে শুনে রাখতে পারিনি। সাতাইশ। আচ্ছা, এইখানে আমরা নেই ওয়াকানা ফিল মদিনাতে 48 তিসআতু রাহাতিন। মক্কা যেমন রসুলের হিজরতের আগে একটা পরামর্শ হয়েছিল কোরাইশদের মধ্যে, কোরাইশ সিন্ডিকেটের মধ্যে, শোয়েবের বেলাও এরকম একটা 8টা গোত্র ছিল, 9টা গোত্র ছিল। ইউফসিদুনা ফিল আরদি, তারা সব বিপর্যয় সৃষ্টি করতো এই পৃথিবীতে। ওলা ইউসলিহুন, কোনো সংস্কারের কাজ তারা করতো না। কালু, তারা বলছে তাকাসামু বিল্লাহ, তাকাসামু বিল্লাহ, 9 ফ্যামিলির সর্দাররা বসছে, কসম খাও আল্লাহর নামে। দেখো কিন্তু আল্লাহ মানার ব্যাপারটা একটু খেয়াল করো। আমাদের সেনাপতির কাছেও আল্লাহ আছেন, আমাদের প্রধান বিচারপতির কাছেও আল্লাহ আছেন, আমাদের প্রধান কী জানি বলে উপদেষ্টার কাছেও আল্লাহ আছেন। যার যার আল্লাহ সে সেই রকম বানিয়ে নিয়েছে, এইটা বোঝো আগে। তাহলে এই 9 সিন্ডিকেট মিলে যেমন কোরাইশরা যেমন এখন এই যে সালমান যেটা আছে সৌদি আরবের, এর কাছেও এরও আল্লাহ আছে। যারা এখন হজ করতে যায় যারা পৃথিবী থেকে, এদেরও আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহকে তারা লালন পালন করে। গুড, কথাটা বোঝো। তাহলে সবার কাছেই কিন্তু আল্লাহ আছে, কিন্তু যেটা নাই সেটা বড় এক্সপ্রেসিভ। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। এই হলো সর্বকালের সকল রসুলদের জীবন পলিসি, সর্বকালের সকল বা আমাদের মোহাম্মদ রসুল্লাহর জীবন। এবং আমরা তার অনুসারী হলে, কিতাব আমাদের পাঠ্য হলে আমাদের বক্তব্য কী হবে? ইন আত্তাবিউ, মেনে চলি না আমি, ইল্লা, আর কিছুই, মা, যা, ইউহা, ওহী করা হয়, ইলাইয়া, আমার প্রতি। আমি আর কিছু মানি না। আচ্ছা, এখানে আছে তাহলে এক তাকাসমু বিল্লাহে লানুবাইয়িতান্নাহু, আমরা কিন্তু আজ রাতেই ওকে, কথা বুঝছো, ও আহলাহু, এবং তার পরিবারকে খতম করব। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আজ রাতেই ব্যবস্থা করে ফেলব। সুম্মা, তারপর লানাকুলান্না,
তারপর আমরা বলবো সকলেই লে ওয়ালি হি, তার ওয়ালি যারা, তার গোত্রের লোক যারা, মা শাহিদ না, আমরা তো দেখিনি, কে মারলো, কে কিভাবে কি হলো আমরা তো দেখিনি। কেমন আল্লাহর বিশ্বাস? আল্লাহর নামে কসম খাচ্ছে, কিন্তু আল্লাহর নামে কসম খাও, আমরা আজকে রাত্রেই ওর পরিবার আর ওকে সহ হজম করব, হজম করে ওর পরিবার গোত্রের কাছে বলবো আমরা তো জানি না। বুবু, আসল বাস্তবতা দেখো মানুষের, এবং ওইটা দেখে নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো যে আমি কোথায়। আল্লাহর নামে কসম খেয়ে আল্লাহর নবীকে মারবে। হ্যাঁ, তখন তুমি দেখবা যে আমার মতো শয়তান ইবলিসও না। এখনো তো একই অবস্থা। এই কথাটা খেয়াল কর। আমাদের চেষ্টাটা কি? আমাদের চেষ্টা হলো কোরআন থেকে নিজেকে খুঁজে বার করা, আমার অবস্থাটা কোথায়, আমি কোথায় আছি, আদৌ আমার পরকাল হবে কি? তাহলে ওয়ালি ওয়ালিজিহি মা শাহিদনা মাহলেকাহু, ধ্বংস হয়েছে আহলিহি, তার পরিবারের, ওয়া আহলি ওয়া ইন্না লা সাদিকুন, এবং আমরা সত্য কথাই বলছি। শব্দ পরিবর্তন হয়। আলে ইমরান 3 শাহিদু। তিনের 82। আচ্ছা, না চলো 86 81 না। তখন এখানেও আলহামদুলিল্লাহ, এখানেও যে আল্লাহ তাআলা ঈমানের শপথ বাক্য আমাদেরকে পাঠ করাচ্ছেন সেটাও আমরা দেখে নিই। কুল বলো 84 আমান্না বিল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহকে, বা বিশ্বাস এনেছি আল্লাহতে, ওয়ামা উনজিলা আলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপরে, ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, আর যা অবতীর্ণ করা হয়েছিল উপরে ইব্রাহিমের, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত, এবং সেই ধারাবাহিকতার, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু, আমরা পার্থক্য করি না মধ্যে তাদের কাউকেই, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান, তাহলে ইসলাম কি? ইসলাম হলো মুসলিমুন। তাহলে এখন যে চাইবে এ ছাড়া বা এরকম আত্মসমর্পণ ছাড়া আর কোনো জীবননীতি, ফালান ইউকবালা মিনহু, এখন যদি তুমি তর্জমা করো ইসলাম ছাড়া কোনো দিন চাইলে সেটা গ্রহণ করা হবে না, গেল সব। কারণ তুমি তো একটা ইসলাম বানিয়ে নিছো আগেই, 2 নম্বর ইসলাম। এখন কোরআনের ইসলামকেও তুমি ওইটাই বলো, তুমি আগে নামাজ বানিয়ে তারপর বলছো ওই যে কোরআনের সালাত ওইটাই নামাজ। আমরা তো আগে ইসলাম বানিয়েছি, ওই যে কোরআনে ইসলাম ওইটাই ইসলাম, আর সেটা প্রসঙ্গে মিলুক আর না মিলুক। এর আগে আমরা নাহনু লাহু মুসলিমুন দেখেছি, আমরা
তার উদ্দেশ্যে সম্পূর্ণ সমর্পিত। ওয়ামান ইয়াবতাগে গায়রাল ইসলাম, আর যে খুঁজে পেতে চাইবে এই রকম পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া দীনান কোনো জীবননীতি ফালান ইউকবালা মিনহু। বলতে পেরেছি না বেখেয়াল ছিল? ওয়ামান ইয়াবতাগে, আর যেই খুঁজে পেতে চাইবে, গায়রাল ইসলাম নয় যেটা পরিপূর্ণ আত্মসমর্পিত, গায়ের আল ইসলাম নয় পরিপূর্ণ আত্মসমর্পিত, দীনান এইরকম কোনো জীবননীতি, যেমন আমাদেরটা, আমরা কেহই আল্লাহতে পরিপূর্ণ সমর্পিত নই। কি অবস্থা করে ডাক্তার বলো? তো সেটা আমাদের কাছ থেকে আল্লাহ নিচ্ছেন না। আমাদের এই পারফরমেন্স তিনি নিচ্ছেন না। কি করবে এখন? কিরে কি করবি এখন বল? নিচ্ছেন না বাবু, আমি কি করব? ওই দেখো যে পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া, কালকে তো আমরা পড়েছি সমর্পণ, পড়িনি তো? এই পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো জীবননীতি যে চাইবে তার কাছ থেকে সেটা নেওয়া হবে না। তো এটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? তো আমার কি করার আছে এখানে? আমার করার আছে এই যে আমাকে একটু পয়সা বাড়ায় দিও, আমি বলে দেবো না। হ্যাঁ ব্যাস, না আমি সাক্ষী দেবো। আমি সাক্ষী দেবো এই যে প্রভু আমার মতো 2 নম্বর এরা বিশ্বাস করতো। বুবু চেনো চেনো, ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করো। মাথা কুটে মরছি তোমাদের কাছে এই জন্যে, ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করো। ব্যাপারটা খুব সহজ নয়। কোনোভাবেই বিষয়টা সহজ নয়, কিন্তু তুমি আগে প্রবেশ করো, সমর্পণটা তোমার হয়ে যাক, তুমি দেখবে একেবারে জলের মতো সহজ। ঠিক যেমন একটা মানুষ আর্মিতে ভর্তি হবে, তার আগে তার কত রকমের ইন্টারভিউ, হেনা তেনা, এইটা সেটা, এই চেকিং সেই চেকিং, আর্মিতে সিলেকশনে হওয়ার পর 3 বছর ট্রেনিং, মেরে পিটে কিচ্ছু রাখে না। যেই পাশ হয়ে গেল, বেড়াকে এখন ঘুমাও, আরাম। তার মানে সাধারণ ছিল, একটা অন্য জীবনে প্রবেশ করলো। সেই জীবনেও তো স্বস্তি আছে, শান্তি আছে, সুখ আছে। তো ওইটা হলো সমুদয় সমর্পণের ব্যাপারটা, যে যেই জীবনটা সমুদয় সমর্পিত নয় সেটা তো আল্লাহ নিচ্ছেন না। এখন আমি কি এটা জানাবো না আপনাকে? লেমন, সমর্পণ, হ্যাঁ সমর্পিত। ওই জন্যই তোমার ইন্দাল মুসলিমিনা বল মুসলিমাত, তারপর বল মুমিনিনা বল মুমিনাত। ওই যে তোমার 33-এর যে 35, হ্যাঁ ওখানে প্রথমে কি দেখো তো মুসলিমিন না আগে, হ্যাঁ সমর্পিত পুরুষ, সমর্পিত নারী, তারপর বিশ্বাসী নারীর বিশ্বাসী পুরুষ। সমর্পণ না হলে কিছুই নাই, আর সেই সমর্পণটাই আমাদের নাই। সমর্পণ একবার করে দিলে আল্লাহকে ঠিকই সুন্দর করে চালিয়ে নেয়। হ্যাঁ 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 একেবারে, হ্যাঁ এটা দেখি, এটা বুঝি। তাহলে কি হলো? মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে পরকালে কি হবেন আপনি? সর্বহারা। কাইফা ইয়াহদি আল্লাহু কওমান
এবার একটা জিজ্ঞেস করছেন আল্লাহ, কিভাবে পরিচালিত করবেন আল্লাহ সেই লোকদেরকে? কাফারু বাদা ঈমানিহিম, বিশ্বাস করে বলে দাবি করে কিন্তু আসলে সে অনুযায়ী কাজ করে না। শাহিদু, এবং তারা সাক্ষীও দিয়েছিল আন্না আর রাসূল হাক্কুন, এই যে আল্লাহ রসুল সে সত্য। এখন আমাদের ক্ষেত্রে কি হবে? তারা সাক্ষীও দিয়েছে এই কিতাব সত্য। আমরা সাক্ষী দিচ্ছি এই কিতাব সত্য, কিন্তু কিতাব মানছি না। বলো বউ, এখন যত কঠিনই হোক, আমার কথাটা বোঝো, যত কঠিনই হোক, এখন যদি আল্লাহ তোমাকে বলে দেন যে তুমি শুধু শুরু করো, আমি তোমার সঙ্গে আছি, তাহলে আর কঠিন থাকলো কোথায়? এই চোরকে ধরো আগে, ওই চোরকে আগে ধরো, এই যে আত্মপ্রতারণা, এইটাকে আগে ধরো। বুঝেছ কথায় যে খুঁজি বিশ্বাস, কেন খুঁজি? যে আমি প্রভু, আমি প্রতারণার মধ্যে থাকবো না। যদি তোমাকে বিশ্বাস করতে পারি তাহলে যেন তোমার সামনে দাঁড়াবার সুযোগ দিও। কিন্তু আমি আমার পক্ষ থেকে তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। এখন আমার এই জীবনের গতিপথ যেদিকেই তুমি নিয়ে যাবা না কেন, যাই আমাকে দিয়ে তুমি করাবা না কেন, তাই না, আমি চাইবো যে আমার বিশ্বাসটা প্রমাণিত হোক। তাহলে শাহিদু আন্না রাসূল হাক্কুন ও জাআহুমুল বাইয়িনাত, এবং তাদের কাছে সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। এরপরে যেটা আছে সেটা ভয়ঙ্কর, যে এই যে কোরআন পাওয়ার পরে যদি নিজেদেরকে গুছিয়ে না নিতে পারি তাহলে আছে অভিশাপ। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ। বুঝেছো? ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, এবং সকল ফেরেশতাদের অভিশাপ এবং মানুষের অভিশাপ তাদের উপরে, যে যারা কিতাব পেল তারপরেও সে কিতাব অনুযায়ী নিজেকে তৈরি করতে পারল না। চারের 15। হ্যাঁ, আচ্ছা, ওয়াল্লাতি ইয়াতিনা ফাহিশাতান, সূরা নূরের সেই প্রসঙ্গ। আর সেই মহিলারা যারা আনবে অশ্লীলতা মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে, ফাস্তাশহিদু আলাইহিন্না, অর্থাৎ তোমাদের নারীদের মধ্যে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তাহলে সাক্ষী আনবে তোমরা 4 জন তাদের বিরুদ্ধে। আর বাতাম মিনকুম ফাইন শাহিদু, যদি তারা সাক্ষী দেয়, ফা আমসিকু হুন্না ফিল বুয়ুত, তাহলে ওই নারীদেরকে ঘরের মধ্যে ধরে রাখবে, হাত্তা ইয়াতাওয়াফা হুন্না আল মউত, যে পর্যন্ত না মৃত্যু তাদেরকে নিয়ে যায়। আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাদের জন্য কোনো রাস্তা করে দেন। যদি 4 জন সাক্ষী আনতে পারে। তো আনামের 130 আবার, তো এখানে ও ইয়া মাশাআল্লাহ জিন্নে ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা। হ্যাঁ,
হ্যাঁ, কুল হালুম্মা সোহাদা আকুম। আচ্ছা, এই জায়গাটা একটু কঠিন জায়গাটা একটু ভালো করে আমরা দেখতে হবে।